আনন্দেই আপনি রাগ করেন না, রাগ করেন না। আপনাকে রাগ করার আগে তো আমি তারে রাগ করলাম, তা আবার আপনাকে রাগ করার কথা থাকে? সংশোধন আর হয় না, আমি তো সংশোধন করলাম। তারপরে সংশোধন যদি করেন তাহলে তো আমি ব্যথা পাই। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম তস্মৈ শ্রী অজ্ঞান নিরঞ্জস্য জ্ঞানম সলক্ষা সত্যমেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় হরিপ্রসাদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রীকৃষ্ণ জয় জয় গোবিন্দ, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চদর জয় জয় গুরুপ্রসাদ, জয় হীরামন, জয় শ্রী গোলক জয় জয় দশরথ, জয় 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 মহানবী, জয় নাথ, জয় বিশ্বনাথ, ব্রহ্মা শিবরাধান পঞ্চপত্র স্বরূপ বন্দে হম হরিভবতার বন্দে শ্রী জগৎবন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধা। ভক্তবৃন্দ, অন্য দিনের হরিবাসর আর আজকের হরিবাসর একটু ব্যতিক্রম ধর্মী। ব্যতিক্রম ধর্মী এই কারণে যে আজকে আমাদের সর্বপ্রথম পঞ্চতত্ত্ব হয়েছে, শাস্ত্র পাঠ হয়েছে, আলোচনা, এরপরে একটা গান, এরপরে গীতা দান, প্রসাদ বিতরণ। এই অনুষ্ঠানের সূত্রপাত ঘটছে, আপনারা যিনি ঘটাইয়েছেন তার মুখে শুনেছেন। এই গৃহমালিক যিনি সাধনচন্দ্র মণ্ডল মহাশয়, তিনি স্বপ্নে দেখছেন লোকনাথ বাবাকে। লোকনাথ বাবাকে স্বপ্নে দেখলে তো তার হৃদয়ের যে পূর্ণতা, এই পূর্ণতা কিন্তু আসে নাই। কেন তার হৃদয়ে পূর্ণতা এলো না? লোকনাথ বাবাকে স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন দেখলে যে আনন্দ, সেই আনন্দের পূর্ণতা তার আসে নাই। চাঁদের মধ্যে যদি একটা তারকা না থাকে তাহলে চাঁদ যেমন পূর্ণরূপে রূপায়িত হয় না, তেমনি মতো ভগবানকে দেখলে সঙ্গে যদি তার ভক্তকে না দেখা যায় তখন পূর্ণতা আসে না। তখনই হৃদয় দোলা দেয়, যদি একটু সাধুসঙ্গ হতো আর ভক্ত সেই পূর্ণতা, পূর্ণামৃত আস্বাদন, পূর্ণামৃত আস্বাদনের জন্য, ভক্ত চরণধুলির জন্য আজকে আপনাদেরকে ডেকেছে। আমি তার পক্ষ থেকে বলতে চাই যে আমার মা ভগ্নীবৃন্দ রাস্তা দিয়েও বসে গেছে জায়গার স্বল্পতায়। আমার মনে হয় আরো এতটুকু জায়গা হলেও হতো না। আসছে ফরিদপুর থেকে, নাজিরপুর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমার ভাইয়েরা, বাবারা, হয়তো সকলেরই কষ্ট হচ্ছে। আপনারা সকলেই ক্ষমা করবেন যে সে যে স্বপ্নযোগে আজকে আপনাদের চরণ পেয়েছে, চরণধুলি পেয়েছে, শুধু এ জন্মে না, তার জন্মে জন্মে যেন এই চরণধুলির অধিকারী ভক্তবৃন্দ যেন ভক্তের চরণধুলির অধিকারী হয়। ভক্তই তো
ভক্তি মাখা চরণ ধুলির অধিকারী। আমার এই বাড়িটার অধিকারী হবে কে? আমার পুত্র ওয়ারিশ মূলে, তারপরে তার পুত্র এইভাবে ওয়ারিশ মূলে অধিকারী হয়। অন্য একজন অধিকারী হতে পারে না যদি একটা কবুলিয়াত বা একটা দলিল না করে, অধিকারী হতে পারে না। কিন্তু এই ভক্তিমাখা চরণ ধুলি অধিকারী একমাত্র ভক্তই হয়ে থাকে, তবে তিনি কে? অন্য কেউ হতে পারে না। জগতে একটা দলিল হতে পারে, কবুলিয়াত হতে পারে, কিন্তু ভক্তির জগতে কোনো দলিল হয় না, কোনো কবিলিয়াত হয় না। সেখানে এসে হরে কৃষ্ণ হরি বলে যদি গড়াগড়ি দিয়ে চোখের জল মিশিয়ে একটু বৃন্দাবনের ধুলি গায়ে মাখা যায়, সেই ধুলির অধিকারী তখন সে হয়ে যায়। বড় কিছু কঠিন নয়। দেখেছেন, আজকে আমরা সেই ক্ষেত্রে উপস্থিত হয়েছি। দেখেন, আপনারা কত আলোচনাই শুনেন, নীলমঙ্গলের ভাগবত শুনেন, বিভিন্ন কবিয়ালদের কবিগান শুনেন, বিভিন্ন গায়কের গান শুনেন, তারপরে আজকের যে আমাদের অধুনা যুগ, আমাদের যান্ত্রিক যুগ, যন্ত্র বিশেষে কত কত গান আসে ভেসে, সেই গানগুলি আপনারা বসে বসে শ্রবণ করেন। আর আপন মনে কত নাম কীর্তন শুনেন, নাম যজ্ঞ শুনেন, কত ভক্তির কথা শুনেন, কত রাগিনী শুনেন, কত ভাবের বিহবল ব্যক্তিদের আপনারা দর্শন করেন। কিন্তু জগৎবন্ধু সুন্দর কি বললেন? তিনি বললেন যে কীর্তনের মধ্যে কোন কীর্তন শ্রবণে মানি? কীর্তনের মধ্যে কোন কীর্তন শ্রেয়? অনেক কীর্তন আছে। আপনারা কীর্তন করলেন, এই এক কীর্তন, নামযজ্ঞ হয় সে এক কীর্তন, ওই খেতে হয় সে এক কীর্তন, মাঠে হয় সে এক কীর্তন, ধর্মীয় আঙ্গিকে যে গানগুলি করা হয় তাকে কীর্তন বলা হয়। কিন্তু উনি বললেন কীর্তনের মধ্যে টহল কীর্তনই শ্রেষ্ঠ। জয়প্রকাশ বাবা আসছেন, দেখেন নামটা কত সুন্দর। এই যে মহাভারতের আলোচনা করলেন, মহাভারতের প্রথম নাম কিন্তু জয়। আপনারা আমার চাইতে অনেক ভালো ভালো ব্যক্তি এখানে আছেন। আমি তো এলাকার লোকজন চিনি, তা বাবাও দূর থেকে কত লোক এখানে আসছে। মহাভারতের প্রথম নামটা ছিল জয়। হয়তো সে না জানলেও, সে যদি নাও কয়, তবু পিতা মাতা শাস্ত্রের বিচার করে, আঙিনার চারপাশে তো জন বিচার করে তার নাম রেখেছে জয়। জয় মন এমন জায়গায় নিয়ে গেছে মহাভারতের দিকে। আজকে আমাদের কথা ছিল আলোচনা হবে অনুকূল চন্দ্র সম্পর্কে আর লোকনাথ বাবার সম্পর্কে আলোচনা হবে। যেহেতু স্বপ্নে দেখেছে লোকনাথ বাবাকে, তোরা আমাকে স্মরণ করিস আর না করিস, তোদের আমি চিরকালই স্মরণ করবো। কে বললেন? প্রভু জগৎবন্ধু। তোরা আমাকে ডাকিস আর না ডাকিস, তোদেরকে আমি ডাকবো। কেমন হলো কথা? আমরা তাকে ডাকবো না, আমরা তাকে চিনবো না, আমরা তাকে জানবো না, আর সে বলছে তোরা আমাকে চিনিস আর না চিনিস, স্মরণ করিস আর না করিস, নিত্যকাল তোদের আমি ডাকবো, সব সময় তোদের আমি ডাকবো। তিনি যদি না ডাকেন তাহলে আমরা জগতের বুকে থাকতে পারি না। তিনি কথা দিলেন আমি ডাকবো। আর লোকনাথ বাবা কি বললেন? রণে বনে বিপদে জঙ্গলে যেখানে বিপদ আমাদের পড়বি, আমাকে স্মরণ করিস আর না করিস, আমি তোদেরকে রক্ষা করব। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোড়ারায় ডাকছে বারে বার, হয় নাই, হবে না রে আর। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোড়ারায়
ডাকছে বারে বার, তোরা দুঃখী তাপি আয়কে নিবি অনর্পিত ক্রন্ধ, ভজ ভজ মন জয় শ্রী শশীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনদন, ভজ ভজ মন ভজ শ্রী শশীর নন্দন। তাহলে গায়ক কি বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনের মাঝে ডাকছে। যদি বলেন সংকীর্তনের মাঝে কই ডাকছে? খোলে ডাকছে ভক্ত এসো, জুড়িতে ডাকছে ভক্ত এসো, পথে যারা চলেছে তারাও ডাকছে ভক্ত এসো, যিনি কীর্তন করাচ্ছেন তিনিও বলছেন প্রসাদ না নিয়ে যেও না। আমরা প্রসাদ মনে করি চাউল আর ডাউল মিশ্রিত করে খিচুড়ি রান্না করেছে, প্রসাদ আমরা তাকেই বলে থাকি, কিন্তু তা তো প্রসাদ বটেই হয়ে গেল। কিন্তু ওই যে মহানামের মধ্যে আমাদের মন যখন আবিষ্ট হয় তখন একটা ভাবের প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদ যেখানে সেখানে পাওয়া যায় না, সেই প্রসাদের কোনো ফ্যাক্টরি নাই, সেই প্রসাদের কোনো গুদাম নাই। গোরা যাকে দেখে তাকে কহে লহ কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নাম ভক্তের মুখে যখন ভক্তি ধন লাভ করে একটু শোনা যায়, তখনই মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জড়াইয়ে ধরলে পরে জীবনে কৃষ্ণ নাম নেওয়া হয় নাই। কৃষ্ণ কৃষ্ণ কয় মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এই প্রসাদ দেওয়ার দায়, এই প্রসাদ দেওয়ার দায় মানুষ এক রাজ্য থেকে এক স্থান থেকে আর এক স্থানে ছুটে ছুটে যায়। আমাদের দেশের বাইরে কোনো রাষ্ট্র হিন্দু নাই, তারা কি বৃন্দাবনে আসে না? তারাও বৃন্দাবনে আসে। পাশ্চাত্য দেশের মানুষ কি বৃন্দাবনে আসে না? আসে। সেদিনকে মানে গতবার একটা সাক্ষাৎকার দেখলাম, যারা জাপান থেকে আসছে, যারা সোভিয়েত রাশিয়া থেকে আসছে, যারা আমেরিকান থেকে আসছে, যারা সুইডেন থেকে আসছে, যারা কানাডা থেকে আসছে, তারা এসে কৃষ্ণ নাম লইছে। আর কৃষ্ণ নাম লব মুখে জনমগু আমু সুখে, যদু কহে বেলি ডুবি যায় সখীরে, যদু কহে বেলি ডুবি যায়। আপনারা জানেন অষ্টকালীন কীর্তন কে সৃষ্টি করেছে? গোপীবন্ধু দাস ব্রহ্মচারী, শ্রী অঙ্গন ফরিদপুর। তো সুধাময় কথা, কৃপা ধন, কৃপা লব্ধ ধন সেখান থেকে উত্থিত হয়েছে। তার পূর্বে আর সাহায্য করেছিলেন কে? নরোত্তম দাস ঠাকুর খেত, তিনি বৈষ্ণব কবিদের সমস্ত পদগুলি পুঞ্জীভূত করে রেখেছিলেন। আমরা এই ফরিদপুরের মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, দেখবেন চরিতামৃত গ্রন্থটা পড়ে, ভারত ভূমে জন্ম হইল যাহার, জন্মিয়াছ যদি করো পর উপকার। ভারত ভূমে জন্ম হইল যাহার, জন্মিয়াছ করো পর উপকার। ৭৫ বছর ৭৬ বছর পূর্বে কি ছিল? এটা ভারত ভূমি ছিল। ৭৫-৭৬ বছর পূর্বেই এটা ভারত ভূমি ছিল। তার চরিতামৃত লেখাটা কত পূর্বে সেখানে লেখা রয়ে গেছে। ভারত ভূমে জন্ম হইল যাহার, জন্মিয়াছ যদি করো পর উপকার। মুখে কৃষ্ণ নাম নিতে 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 সে ফুল যদি ফোটে চিতে, ওই সময় ফুল ফোটা অবস্থায় যদি পর উপকার করা যায়, তাহলে ফুলে যেমন মধু আসলে ভ্রমর গুনগুন স্বরে ফুলের পরে পরে মধু নিয়ে যায়, ওই গুনগুন স্বরে কৃষ্ণ নাম করা অবস্থায় যদি হাতে পর উপকার হয়, তাহলে ফুলের যেমন মধু জন্মায়, ভক্ত সাধকের তেমনি মধু জন্মায়। তখন গুনগুন স্বরে ওই মধু আহরণের জন্যে ওই বাগান থেকে যেমন ভ্রমরে এসে মধু নিয়ে যায়, এই ভারতবর্ষের বুকে কৃষ্ণ নামের ধ্বনি সুখে পরম সুখে পাশ্চাত্য বিদেশিরা তখন ওই কৃষ্ণ নাম নেবার জন্য, কৃষ্ণ ভক্ত সঙ্গ করবার জন্য নিজ ধর্ম নিজের দেশে রেখে এই ভক্তদের সঙ্গে মিশে কৃষ্ণ নামে আপ্লুত হয়ে হরে কৃষ্ণ হরি বলে পৃথিবীর বুকে
সাংবাদিকরা বলছে আপনারা কৃষ্ণ নাম করে কি সুখ পান, এটি তো আপনাদের ধর্ম না। রাশিয়া, ইউরোপ, কানাডা, আমেরিকা, জাপান, এদের জিজ্ঞাসা করেছে, এদের মধ্যে কয়েকটা মেয়েও আছে, রাশিয়ান কয়েকটা মেয়েও আছে। আপনারা দেখেছেন, যারা এই জগতের সঙ্গে সম্পর্ক তারা দেখেছেন, লম্বা তাদের বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, আপনারা এই নাম করে কি পান? বলে আমরা এই নাম করে কি পাই? দেখেন, ক্রিকেট খেলায় কত বড় আনন্দ, বিশ্ব বিজয়ী হওয়া যায়। পৃথিবীর একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে চেনে না একজন খেলোয়াড়কে সমস্ত বিশ্বের মানুষ কি চিনে না? পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একজন ক্রিকেটারকে সবাই চিনে, কিন্তু ভালো একজন স্বনামধন্য প্রধানমন্ত্রীকে তেমন কেউ চিনে না, একজন মাতুব্বরকে কেউ চিনে না। একটা চোরকে সবাই চিনে, একজন মাতুব্বরকে চেনা কিন্তু দায়। চোর বললে আপনার ঘরে ঢুকে মাল নিয়ে যায়, সেই চোর না, যিনি চিত্ত চোর করে। পাগল বিজয় বলে চিত্ত চোর, জীবনে কি ঘটবে মোর? চিত্ত চোর কাকে বলে? চোর কাকে বলে? আপনার ঘরে ঢুকে আপনার ঘর আমি চুরি করে নিয়ে যাব, আপনি তা বুঝতে পারবেন না। আপনার বাড়িতে বৈষ্ণবেরা যায়, আপনার চাল ধান টাকা পয়সা সোনা দানা না হইলে হয়, আপনার মন যদি চুরি করে নিয়ে যায়, তাহলে দেখবেন আপনার মনও কৃষ্ণ নামের দিকে ধায়, বৈষ্ণব সঙ্গের দিকে ধায়। এই মন যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে মনও তার পাশে ধায়। তাকে আর কোথায় পাওয়া যায়? বিগ্রহ রূপে ঘরে ঘরে গোবিন্দ রয়। গোবিন্দ দেখলে পরে সেই ভাবের উদয় হয়, সেই বৈষ্ণবের কথা মনে পড়ে যায়, সেই সমস্ত কৃপা কণা রাশি তার আঙ্গিনায় মূর্তিবন্ত হয়ে দাঁড়ায়। ইহাকেই সাধু সঙ্গ কয়। নিজের আঙ্গিনায় নিজে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি হরি বলে গড়াগড়ি দেয়, নিজের আঙ্গিনাকে নিজে বৃন্দাবন করে তুলতে পারে। কথা মিথ্যা নয়, নিজের আঙ্গিনাকে নিজে তখন বললো হাডুডু, ফুটবল, ক্রিকেট, এই খেলার মধ্যে যে আনন্দ, সবই তো ইয়ং বয়সের 22 বছর, 25 বছর, 24 বছর এই ছেলে ফেলে। বোঝেন, তাদের কি ভজনের কাল উপস্থিত হয়েছে? ভজনের কাল তো জন্ম থেকেই প্রহ্লাদের মতো 4 বছর অবস্থা থেকেই ভজনের কাল শুরু হয়ে যায়। কিন্তু এমন ভাগ্য কয়জনার হয়, আজকে তারা 20 বছর 25 বছর জীবনে কৃষ্ণকেও দেখে নাই, কৃষ্ণ নামও দেখে নাই। তারা পেয়েছে কারা? আমাদের দেশ থেকে যারা মহন্তরা বিদেশে গিয়ে যারা ওই যে এসি ভক্তি বেদান্তের মতো, এসি ভক্তি সিদ্ধান্তের মতো যারা ঠুনঠুনু বাজাইয়া ওই অক্সফোর্ড, পৃথিবীর মধ্যে বৃহত্তম দুটি বিশ্ববিদ্যালয়, একটা অক্সফোর্ড একটা ক্যামব্রিজ, ওই অক্সফোর্ডে যখন যায়, উনি কারুর কাছে খাবার না আছে, একটা গাছ তলায় বসে সারাদিন ঠুনঠুনি বাজায়। ওই অক্সফোর্ডের বক্ষহেন যিনি লক্ষ্য দিলেন, তিনি যে সারাদিন বসে পড়ে একটা ঠুনঠুনি ওই ব্যক্তি বাজায়, দেখায় তো তার চেহারা কম নাই। ওরে সাধুর দর্শনে যায় মনের ময়লা, কর্ষণে হয় পাপমোচন, রাধে গোবিন্দ বলো, অমন রাধে গোবিন্দ বলো। যে ব্যক্তি চোরও কিন্তু সাধু হয়ে যায়, রত্নাকর সাধু হয়ে গেল, জামাউলিয়া সাধু হয়ে গেল। এইভাবে সাধু হয়ে যায়, তাদের দেখলেই মনের ময়লা দূরীভূত হয়ে যায়। মনের ময়লা দূরীভূত হলে পরে মা যখন জন্মের সময় কানে কানে, দীক্ষাগুরু যখন কানে কানে দীক্ষা মন্ত্র দেয়, ওই মন্ত্রটা দেখবেন আমাদের দেশে এখন যদি ধান বুনায়, প্রখর রৌদ্র কিন্তু দেশে শুরু হয়ে গেছে। যদি আপনি ধান বুনান, অনেকজনে বুনায়, এই বীজ কি জ্বালাবে? জ্বালাবে কখন? যখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, আষাঢ় মাস পড়ার সঙ্গে সঙ্গে, তখনই কিন্তু বীজ
জ্বালাইয়ে যাবে। বীজ কিন্তু নষ্ট হবার নয়, নামের বীজ তেমনি মতো রয়। যখনই কানে গুরুদেব দীক্ষা দিয়ে দেয়, ওই বীজ কিন্তু একেবারে রয়ে গেল। আমার দেহে যৌবন রূপী রোদ তখন চলছিল, ওই রোদ যখন নির্বাপিত হয়ে গেল, 40 বছর যখন গত হয়ে গেল, যখন আমার 50-এ পড়ে গেল, 60-এ পড়ে গেল, আমার দেশের কথা মনে হলো, আমার প্রেমের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই দীক্ষাগুরু সেই দীক্ষার যে বীজ আমার কানে ছিল, এই বৃষ্টি পেলে যেমন ফসলের বীজ গজাইয়ে যায়, এই দেহে যদি দীক্ষা শিক্ষার বীজ যদি রয়ে যায়, তা নষ্ট হবার নয়। সময় মতো প্রেমের বৃষ্টি পেলে পরে ওই গজ গজাইয়ে যখন কৃষ্ণ প্রেমের বৃক্ষ হয়ে যায়, সেই বৃক্ষে যখন ফল ধরে তাকে প্রেম নাম কয়। ওই ফল যখন ফেটে পড়ে জগতের গায়ে, তখন ভক্তি রূপে ছড়াইয়া যায়। কাঁঠাল পেকে যেমন রস পড়লে পরে বন বন করে মাছি গড়ে সেই বাড়ির পরে, দেখবেন যখন ওড়াকান্দির মেলা হয়ে যায়, বাতাসা ছিটেছিল ওই মাটির গায়ে। যখন আঙ্গিনের মেলা হয়ে যায়, বাতাসা ছিটেছিল মাটির গায়ে। 1 সপ্তাহ পর্যন্ত মৌ পোকারা ভন ভন করে ওখান থেকে ওই রস আস্বাদন করে যায়। শুধু ওই বাতাসার রস আস্বাদন করে না, ওই প্রেমের রসও আস্বাদন করে যায়। তেমনি মতন ওই প্রেমের বৃষ্টি যখন এই দেহের মধ্যে নেমে যায়, তখন ওই বীজ গজাইয়া ওই প্রেমের ফল ধরে যখন ভক্তিরূপে ছড়াইয়া যায়, তখন আপনার বাড়িতে দেখবেন মানুষের আনাগোনা হয়ে যায়। ও ভাই, হরিসভায় যাবি? তা সে ভাবে কি কোন যন্ত্রণা হলো, এতদিন তো কেউ বলে নাই আমাকে হরিসভায় যেতে, আজকে কেন বলে যে তুই হরিসভায় চল, আজকে কেন বলে হরিসভায় চল? তখন বুঝতে হবে, কেউ বুঝুক আর না বুঝুক, সেও না বুঝুক, পাশের একজন জ্ঞানী বুঝতে পারবে যে কোনো একটা কারণ হয়ে গেছে। ওকে তো কোনোদিন কেউ বলে নাই হরিসভায় চল, আমাকে নিয়ে চল, আমার সঙ্গে চল। আজকে কেন বলে? আজকে বলে কেন? ওর বাড়িতে যখন গেছে, কোনো ভাগ্যের ফলে ওর বাড়ির 1 মুঠ অন্ন সে সেবা করেছে, ওই অন্নের সঙ্গে ওই প্রেম রস ভক্তি রস মিশ্রিত হয়ে গিয়েছিল। ওই ভাব যখন তাহার দেহের মধ্যে গেল, কামকামনা দূরীভূত হয়ে, ওই কুকামনা দূরীভূত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তিতে যখন পরিপূরণ হয়ে গেল, তখন তার মনে সাধু সঙ্গের উদ্রেক জাগলো, টহল কীর্তনের উদ্রেক জাগলো। আপনারা কি জন্য আসছে? জগৎ বন্ধু সুন্দর বলছে, ওরে মহেন্দ্র রে, জানিস না যত কীর্তনের কথাই তুই বলিস, এই টহল কীর্তনের চাইতে আর বড় কোনো কীর্তন নাই। এই টহল কীর্তন শেষ রাত্রে কিন্তু ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে দেয়। যিনি ঘুমানো ছিলেন তাকে ঘুম জাগাইয়া কৃষ্ণ নাম শোনায়। তেমনি মতো আপনারা যারা এই তো টহলদারি কীর্তনিয়া কন যে টহলদারি বৈষ্ণবেরা রাই, বৈষ্ণবেরা যদি কমেও যে তাকে ঘরে ঘরে বৈষ্ণবের জন্ম হয়ে গেছে, তারা এমনি মতো দল বেঁধে বেঁধে ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে হরিসভা তৈরি করে, যে হরিসভা একদিন গোলকে হতো, সেই হরিসভা সংগঠন করে আজকে তোর বাড়ি হবে, কালকে তোর বাড়ি হবে, কালকে অমুক গ্রামে হবে, দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়া, গাড়িতে পায়ে হেঁটে গিয়ে গিয়া কৃষ্ণ নাম হরিনাম নিয়ে নেয়া, প্রত্যেকটা বাড়িতে টহল দিয়ে দিয়া মধুর কৃষ্ণ নামে পৃথিবীকে আনন্দে আজকে সেই আনন্দের এক কণ, এক বিন্দু আমাদের ভাগ্যে জুটেছে। যদিও আমরা অভাজন হই, তবু তো আজকে আমরা সভাজন। অভাজন যদিও হই, তবু তো আমরা সভাজন। এই সভাটা কি? এই সভাটাই গোলকে হতো। আজকে কলির যুগে এই মর্তের বুকে নেমেছে। এই জন্যই আমরা অভাজন হলেও আজকে আমরা সভাজন, আমরা সবাই আসতে পেরেছি। গীতা পাঠের সময় আমার ভদল দাদা বলছে না, অফিসে সুদূরাচার ভজতে মামনন্দ হয়, সাধুরব সম্যক সমন্তব্য ব্যবসিক হিংস অতি দুর্বৃত্ত ব্যক্তিও যদি হয় অর্জুন, আর আমার এই কীর্তি কথা, স্মৃতির কথা, এই ভক্তির কথা যদি শুনে, সেও তৎক্ষণাৎ সাধুতে পরিণত হয়ে যায়। তুমি সগর্বে ঘোষণা করে দাও, নামের বীজ কোনোদিন নষ্ট হবে না। আপনারা যে কীর্তন করলেন, যে হরিনাম করলেন, যে চোখের জল বিসর্জন দিলেন, তা কোনোদিন নষ্ট হবার নয়। এই কৃষ্ণ নামও কোনোদিন নষ্ট হবার নয়, চোখের জলও কোনোদিন নষ্ট হবার নয়। প্রশ্ন করতে পারেন যে এখানে 2 ফুট চোখের জল পড়লো, 1 ফুট ঘাম পড়লো, তা নষ্ট তো হয়ে গেল, মাটিতে পড়ে মাটিতে শুকায়ে গেল। না না না, এই ধরিত্রী দেবী বলছে, ভক্তের ভক্তি মাখা জল আমি কোনোদিন গণ্ডুষ করতে পারি না। যখনই আবার বৃষ্টি হবে,
এই বৃষ্টি গড়াইয়া গড়াইয়া ওই মাঠে নেমে যাবে, ওই মাঠ ভরপুর হয়ে যাবে, ওই মাঠ আবার এই দিগনগরের খালে নিয়ে পৌঁছে দেবে। কি বাবা, জল নামে না? না, যখনই দিগনগরের খালে চলে যাবে, দিগনগরের খাল থেকে 18 নালা হয়ে যখন সমুদ্রে পড়বে, সমুদ্রে পড়ে যখন আবার ওই সমুদ্রে সূর্যের তাপ বসে আবার যখন বাষ্প হবে, বাষ্প যখন বাতাসের সঙ্গে মিশে যাবে, বাতাসের সঙ্গে মিশে যখন মেঘ হবে, ওই মেঘ যখন মেঘকে পাহাড় পর্বতে যোগী ঋষিরা বসার হয়, তারা আয় আয় করে ডাকছে, ওরে মেঘ আয়। পৃথিবীতে ভক্ত সঙ্গ হয়ে হয়ে ভক্তের ভক্তিমাখা চোখের জল আছে পড়ে, সেই জল ছিল সাগরের বক্ষে, সেখান থেকে বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে আজকে তোরা বেড়াচ্ছিস ঘুরে, আয় আয় আমাদের একটু চরণ ছুঁয়ে যা। এই জন্য পাহাড়ের পাদদেশে যারা রয়, কোনোদিন ঘর বাড়ি তারা তৈরি করে নয়, ওই সাধুগুরু বৈষ্ণবের চোখের জলের যে গঙ্গা স্নান তাদের অটোমেটিক বৃষ্টির জল দ্বারা হয়ে যায়। শিব যদি ধরে মম জলধর, তবে আমি ক্ষিতিতে করিতে পারি অবতার। শিব যদি আমার জলধর ধরে, কে বলেছিলেন? ওই ব্রহ্মার কৌমণ্ডে ছিল, ব্রহ্মার কৌমণ্ড থেকে শিবের জটায় গেল, যখন ভগীরথ সাধন করেছিল, তোমার মর্তে যেতে হবে, সাগর কূলে যেতে হবে, আমার বংশ কপিল মুনির অভিশাপে একেবারে স্তূপিত হয়ে আছে, সেখানে গিয়ে আমার বংশের উদ্ধার করতে হবে। তখন বলেছিল না, সম্ভব না, সম্ভব না, আমি পৃথিবীতে অবতার করতে পারবো না। তখন গঙ্গাকে বলেছিল যাও তুমি পৃথিবীতে যাও। কে বলেছিল? গোলকপতি বলেছিল যাও তুমি পৃথিবীতে যাও। বলেছিল আমাতে পাপি তাপি যখনই অবগাহন করবে, সমস্ত পাপ তাপ আমাতে থাকবে, আমি ভারাক্রান্ত হয়ে যাব, আমি আর চলতে পারবো না, আমি পৃথিবীতে অবতার করতে পারবো না। তখন ভগবান বলেছিল তুমি পৃথিবীতে যাও, যখন পাপি তাপি তোমাতে অবগাহন করবে, সমস্ত পাপ তোমাতে ঢেলবে, আর সেই সময়ই যে সাধুগুরু বৈষ্ণবেরা তোমাতে অবগাহন করে সেই হরিপ্রেম কৃষ্ণ প্রেম তোমার পক্ষে দান করে দেবে, ওই কৃষ্ণ প্রেম হরিপ্রেমে ওই পাপ সমস্ত ক্ষয় করে দিও, সমস্ত পুণ্য রাশি তোমার পক্ষে পুঞ্জীবিত হবে। গঙ্গা করলো আর আমার দেরি নাই, আমি মর্তধামে চলে যাই। যখন মর্তধাম শিবের জটা থেকে যখন পড়তেছিল, তখন বলেছিল যে দেখবেন আপনারা বিষ্ণু পুরাণে, শিব যদি ধরে মম জলধর, তবে আমি ক্ষিতিতে পারি করিতে অবতার। দেখলো যে পৃথিবীর রসাতলে জলমগ্ন হয়ে যাবে, আমার জলের ধার তারা সহ্য করতে পারবে না, তখন শিব মস্তক পেতে দেয়, তখনই ওই শিবের জটার মধ্যে রয়, তখনই জন্মুনি যিনি ওই গঙ্গাকে গ্রাস করলেন তিনি। দেখবেন রামায়ণের গায় যখন ভগীরথ আগে আগে যায় শঙ্খ বাজাইয়া, পিছে পিছে যায় মাথা দুকুলো ভাঙ্গিয়া, কয়ার রামায়ণে দেখবেন আগে আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, পিছে পিছে যায় মাথা দুকুলো ভাঙ্গিয়া। যখন দুকুল ভেঙে যায়, তখন জন্মমুনি নামে এক মুনি রসারয় বদ্রিকাশ্রমের গায়ে এইভাবে গঙ্গাকে পেতে হাত পেতে গন্ডুস করে খেয়ে ফেলায়। পিছনে দেখলো কুলু কুলু শব্দ নাই, কুলু কুলু শব্দ নাই, গঙ্গা গেল কোথায়? ভগীরথ যখন স্তব করলো, জন্মমুনি তখন মুখ খুলে যায়, তখন তোর গঙ্গার কি সাহস রে, আমার লতা পাতা পড়ে ঘর, তোর গঙ্গা কি সাহস আমার এই ঘর বাড়ি ভাসাইয়ে নিয়ে যায়। তখন জন্মমুনি স্তব করেছিল ভগীরথ সেই সময়, তখন বলল আমি যদি গঙ্গাকে যদি এই মুখ দিয়ে বের করে দেই, গঙ্গা অশিষ্ট হয়ে যাবে, অশিষ্ট হয়ে যাবে, তো কুলের উদ্ধার হবে না। আমি গঙ্গাকে বের করি কোথা দিয়া? আমি তো গঙ্গাকে গন্ডুস করেছি, গঙ্গাকে বের করি কোথায় দিয়া? তখন জানুসিরে গঙ্গাকে বের করে দেয়, জানুসিরে গঙ্গাকে বের করে দেয়। আজকে যেখান থেকে থিওরি গজলো, আমাদের সিজারের একটা আইন খুঁজে পেল, তা দিলকে রামায়ণ, জানুসিরে গঙ্গাকে বার করে দেয়। এই জন্য গঙ্গার এক নাম জাহ্নবী হয়। সুখের যামিনী প্রভাত হয়েছে, দিবাকর উদিত পাটে, এমন সময় চলেছে জয়দেব জাহ্নবী গঙ্গার ঘাটে রে, জাহ্নবী গঙ্গার ঘাটে। দেখেছেন পদাবলিতে কবিরা পদ যোজনা করলেন। তাহলে সুখের যামিনী, আমাদের সুখের যামিনী কখন হয়? একজন 35-32 বছরের মানুষের যে সুখের যামিনী বলেছে আপনারা সবাই বুঝতে পেরেছেন, কিন্তু সুখের যামিনী কি সবাই বলতে পারছে? একজন 35 বছর 40 বছরের যুবক
যুবতী তারা তাদের সুখের জামিনী বলছে। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত 60 বছর বয়স হয়ে গেছে, সে কি সুখের জামিনী বলছে? সুখের জামিনী বলতে পারে নাই। যদি তার ওই রাত্রির বেলায় যদি তার কৃষ্ণ নাম হরিনাম নেওয়ায় কোনো বাধা বিপত্তি না জন্মে, সুখে সুখে দুঃখের মধ্যে না খেয়ে থেকেও মধুমাখা কৃষ্ণ নাম নিতে নিতে তার রাত্রিটা ভোর হয়ে যায়, কবিরা বললেন সেই সময় সুখের জামিনী হয়। আর সৃষ্টিকল্পে সেটাও সুখের জামিনী হয়। যদি সৃষ্টিকল্পে সেটা যদি সুখের জামিনী না হতো, তাহলে রামকৃষ্ণদেব বলছে, লরেন রে, কাকে বলছে? নরেন দত্তরে। স্কট রিসার্চ কলেজ থেকে সর্বপ্রথম যখন বিএ পাশ করে, এই পূর্ব বাংলায় ওই পারে 11 ডিস্ট্রিক্ট, এই পারে 17 ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা দেখেন গুনে কয়টা ডিস্ট্রিক্ট হয়? একটা কলেজও ছিল না। সর্বপ্রথম কলকাতায় স্কট রিসার্চ কলেজ হয়, সেই কলেজ থেকে বিবেকানন্দ বিএ পাশ করছিল ওই সময়। তাকে লরেন বলে ডাকতো রামকৃষ্ণ পরমহংসদেব। বলে, লরেন রে, শোন, মাতৃত্বের এত মান কেড়ে। আমি তো জানি না, তোরা অনেক নিয়া বলা জানিস রে বাবা, এই মাতৃত্বের এত মান কেন, এত সম্মান কেন? দেখেন, যদি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশে বসবাস করি, যদি একটা হিন্দু মাও হয়, সে যদি একটু কষ্টে বসে, যদি কোনো জ্ঞানী মুসলমান ভাই হয়, কয় ও মা, ও চাচি, ও কাকি, তুমি সামনে এসে বসো। কি মায়েরা বলে না? সবাই কিন্তু বলে না, বলে না এমন আছে, বলে। আবার কোনো হিন্দু ভদ্রলোক যদি হয়, একজন মুসলমান বা খ্রিস্টান মেয়েও যদি হয়, তখন বলে, ও কাকি, ও চাচি আম্মা, তুমি এই সামনে দিয়ে বসো। আর মহিলাদের সবসময় সম্মান বেশি থাকে। আপনি অফিসে যান, ওই মেয়ে ছেলেটার কাজ আমি করে দিয়ে নেই, কে বলবে? অফিসার বাবু বলবে। গাড়িতে যান, ওই মেয়ে ছেলেটার টিকিট আগে দিয়ে নেই। তাই লরেনকে বলছে, লরেন রে, কত নিয়ম জানি, বল দি দেখি, মাতৃত্বের এত সম্মান কেন? লরেন বলছে, গুরুদেব, আমি তোমার কথার জবাব দিতে পারি না। আমি কত সাহিত্য, কত দর্শন করেছি, কিন্তু সব কথার জবাব দিতে পারি, কিন্তু গুরুদেব তোমার কথার জবাব তো দিতে পারি না। তখন বলছে, কি সংক্ষেপ বলছেন? তখন বলছে, লরেন রে, শুনবি, মাতৃত্বের এত সম্মান কেন? এই মাতৃত্বের মধ্য দিয়ে জগৎটা আসে আর যায়, আসে আর যায়। এই মাতৃত্বের মধ্য দিয়ে জগৎটা আসে আর যায়। যদি মা না থাকতো, এই জগতের আসা যাওয়া থাকতো না। তাই যেদিন দেখবি যেই দেশে মাতৃত্বের সম্মান, যেই দেশে নারীত্বের সম্মান দিনে দিনে ক্ষুণ্ণ হয়ে যাবে, সেই দিনই দেখবি সেই দেশের বুকে বিপর্যয়ের তুফান উঠে গেছে। সেই দেশের বুকে বিপর্যয়ের তুফান উঠে গেছে। আমরা হরিসভায় এসে কি করবো? বলছি যে ছোট্ট ছোট্ট ছেলেরা নাই, এই যে জয় বাবা কত সুন্দর বক্তব্য দিল না, ছোট্ট ছোট্ট ছেলেরা আসে, তাদেরকে আমরা আনি না, শুধু তাদের দোষ দিই। আমি দেখছি হিসাব করে যে তাদের দোষ দিই, যে ছেলেরা আসে না কেন, আসে না কেন? ছেলেদের তো আনি না, ছেলেদের আনি না। না, স্কুলে যা, বাবা হরিসভায় যাবা, আমার একটু নিবা, বাবা যাইও আর একদিন। কিন্তু আমার মনের কথা না, আমার মনের কথা তুই স্কুলে যা, আমার মনের কথা আছে তুই পিএইচডি কর, আমার মনের কথা তুই বড় একটা চাকরি পা, মনের কথা তুই সবার চাইতে এই গ্রামের একটা বড় বিল্ডিং দে, সবার চাইতে বেশি বেতন পা, সবার চাইতে তোর উজ্জ্বল চেহারা হোক। আমার মনের কথা তাই, কিন্তু চেহারার মালিক সেই যিনি, চেহারার মালিক যিনি, তার কাছে আত্মসমর্পণ বোধ মোটেও জাগলো নাই। দেখেন, সেই কথা এবার ফিরে যায়, যখনই অক্সফোর্ডে গিয়া ওই ঠুন ঠুন বাজাইয়া ওই কৃষ্ণনাম করছে। বব কোহেন ইংলিশ বিজ্ঞান বিভাগের প্রফেসর, সে বলছে, তোমার বাড়ি কোথায়? ভারতবর্ষে। তাহলে তোমাকে আজ দেখলাম 5-6 দিন তুমি এখানে বসা, ঠুন ঠুন বাজায় কি যেন বলো, আমি মহামন্ত্র কৃষ্ণ নাম করছি।